দেখেন দিলের ভিতরে কেমন দরদ। জুতা খুলতে পারতেছেন না, রক্ত লেপটায় রয়েছে, হাঁটু চালাইতে পারতেছেন না। উনি হাত উঠাইছেন আসমানের দিকে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুউফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, ইলাইকা আশকু, আমি অভিযোগটা তোমার কাছে আমি উপস্থাপন করলাম। দুউফা কিল্লাতি ওয়া কুওয়াতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আসলে আমি আরেকটু যদি দাওয়াত দিতে পারতাম, আমার শরীরটা দুর্বল, এই জন্য আমি দাওয়াত দিতে পারলাম না। কুওয়াতা হিলাতি, কিল্লাতা হিলাতি, আমি যেই কৌশল অবলম্বন করে দাওয়াত দেওয়ার দরকার ছিল ওইটা আমি দিতে পারলাম না। ওয়া হাওয়ানি আলান নাস, নবীজি বলতেছেন আরে আমার মর্যাদা তো এরকম না, আমি তো অল্প মর্যাদার মানুষ, এই জন্য তারা মর্যাদা দেয় নাই। ও বন্ধু, নবীজির মতো একজন মহা ব্যক্তিত্ব, আসমান এবং জমিনের মধ্যে যার দৃষ্টান্ত দেওয়া যাবে না, উনি বলতেছেন হাওয়ানি আলান নাস, মানুষের মধ্যে তো আমার আলাদা কোনো মর্যাদা নাই। ইয়া আরহামার রাহিমিন, ও রহমদের রহমকারী, তুমি দয়া করো একটু আমার প্রতি। তো ওই নবীর দিলের ভিতরে রক্ত মাখা অবস্থায় দোয়া করতেছেন, বোঝা যায় ওনার পুরা অন্তরটা আর কত বড়, মানে এর চাইতে বেশি দরদ দিয়ে আল্লাহ তাআলা ওনার অন্তরকে ভরপুর করে রাখছে। ঠিক কি ঠিক না? আনতা রাব্বুল মুস্তাদআফিনা ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি। হাদিসটা বড় লম্বা, আমি শেষ পর্যন্ত আমি গেলাম না। শুধু কিভাবে নবীজি দোয়া করতেছেন ভাষাটার কিয়দংশ আমি উপস্থাপন করলাম। আনতা রাব্বুল মুস্তাদআফিন, আমি দুর্বল হয়ে এই খেজুর বাগানের পাশে পড়িয়া রইলাম, তুমি না দুর্বলদের প্রভু। ওয়া আনতা রাব্বি, তুমি না আমারও প্রভু। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, তুমি কি আমাকে এমন মানুষের কাছে তুমি পাঠায়া দাও, ইয়াতাজাহামুনি, আর আমাকে কষ্ট দেয়। আম আদুবিন মাল্লাকাতাহু আমরি, না তুমি এমন শত্রুর কাছে শত্রুকে আমার উপর চাপায়া দাও, শত্রুর আধিপত্য দাও আমার উপর। তবে সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলাকে বলতেছেন সর্বশেষ কথা হলো, ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, রক্ত দিয়ে আমার জুতা ভরে গেছে, আমার কোনো দুঃখ নাই। তুমি যদি আমার প্রতি নারাজি থাকো, তুমি যদি আমার প্রতি নারাজ না হও, তাহলে আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। তো নবীজি দিলের ভিতরে কি পরিমাণ দরদ। মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু কথা বলেন আমার সাথে। এই যে দুরূদ শরীফটা, এটা আপনাদের সকলের মুখস্থ আছে না? আমরা সবাই কিন্তু মাদ্রাসায় পড়ি নাই, এরপরেও এই দুরূদ শরীফটা মুখস্থ। কারণ কি জানেন? আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছে। এজন্য প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যদি লেখাপড়া নাও জানি, যদি দুরূদ শরীফটাও একটু লম্বা, কিন্তু পড়তে 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 একেবারেই টোটাল লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, তবু এই দুরূদ শরীফটা মুখস্থ আছে কি আছে না? মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। দুরূদ শরীফ আরো ছোট করেও পড়া যায়, এটা জানেন আপনারা? ছোট করেও পড়া যায়। কিভাবে পড়া যায় বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে, যেখানে আমাদের ওলামা হযরতরা বসা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন পড়ে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও নাকি দুরূদ শরীফ পড়া হয়ে যায়? যে হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও ছোট আকারে মৌখিকভাবে দুরূদ শরীফ পড়া হয়ে যায়। মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আচ্ছা, এই দুরূদ যেই আমি হাদিসটা পড়ছি, এটা পড়ার, এটার অর্থ বলার আগে আপনাদের কাছে একটা আবদার হইল, একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যদি এটা পাওয়া যায় তাহলে তো হয়েই গেল।
নবীজি যেই কথাটা বলছেন এটা যদি হয়ে যায় তাহলে আরে পার পায়ে গেলাম। মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার। আপনি ট্রান্সলেট করতে পারবেন, আপনি তর্জমা করতে পারবেন। দেখেন কেমন সুন্দর কথা বলেছেন নবীজি। মান সাল্লা আলাইয়া, নবীজি বলছেন যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো, আশরান ফি আউয়ালিন নাহার, দিনের শুরুতে মাত্র 10 বার, ওয়া আশরান ফি আখিরিন নাহার, দিনের শেষে মাত্র 10 বার, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের শাফাআত পায়া যাবে। আচ্ছা, কেউ যদি কিয়ামতের ময়দানে শাফাআত পায়া যায়, এর চাইতে বড় নিরাপত্তা, এর চাইতে বড় আফিয়াত, এর চাইতে বড় ভাগ্য আছে কি আছে? অন্য কিছু আছে? এই জন্য পারা যাবে ইনশাল্লাহ। কয়বার বলছি? সকালে 10 বার, বিকালে। নবীজি কি বলছে? নবীজির ভাষাটা নালাতুহু, সে পায়া যাবে শাফাআতি, আমার শাফাআত, ইয়াউমাল কিয়ামা, মুসিবতগ্রস্ত কিয়ামতের ময়দানে আমার শাফাআত পায়া যাবে। পারা যাবে ইনশাল্লাহ। হাত উঠায়া মজবা শুরুতেই ফেরেশতাদেরকে সাক্ষী বানাই, আর আল্লাহ তাআলার কাছে চাই, আয় আল্লাহ, জীবনে কিছু করতে পারি না পারি জানি না, যতদিন বাইসা থাকি সকালে অন্তত 10 বার, বিকালে অন্তত 10 বার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। হাত নামা। কারণ কিয়ামতের ময়দানে নিরাপত্তা পায়া গেলে এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? আমরা তো আমাদের এই যে এই রোডে একটা গাড়ি চলে, ঢাকা টু ময়মনসিংহ হাইওয়েতে ইদানিং কম দেখা যায়, একটা গাড়ি চলে, বড় বাস চলে, এটা হলো নিরাপদ। গাড়ির নাম কি? নিরাপদ। বাসের নাম আসলে নিরাপত্তা বলতে কিছু নেই, কিন্তু গাড়ির নাম দিয়ে রাখছে নিরাপদ। আর কি, এটা একটা ভুল নাম। এটার মধ্যে একটু শিরকের গন্ধ পাওয়া যায়, মানে বোঝা যায় এই গাড়িতে উঠলে আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কথাটা মিথ্যা, এটা একটা মিথ্যা কথা। নবীজি নিরাপত্তা বলতে কি বুঝাইছেন? কাকে নিরাপত্তা বলে? নবীজি বলছেন নিরাপত্তা আরবি হলো আফিয়াত। আল্লাহ আফিয়াতু আলা আশরাতি আউজুহ। উলামা হযরত এখানে বসা হাদিসের কথা বললে বড় মজা পাওয়া যাবে, তরজমা না করলেও চলবে। নবীজি বলছেন আল্লাহ আফিয়াতু আলা আশরাতি আউজুহ, নিরাপত্তা 10 জিনিসকে নিরাপত্তা বলে। খামসাতুন ফিদ দুনিয়া ওয়া খামসাতুন ফিল আখিরাহ। ও বন্ধু, মুখস্থ করে নেবেন, যেটাকে আমরা নিরাপত্তা মনে করি এগুলা নিরাপত্তা না। দামি একটা বাড়ি বানাইছি, ওই বাড়ির মধ্যে কয়েক স্তরের সিকিউরিটি আছে, এটা কোনো নিরাপত্তা না। কারণ যত স্তরের বাড়ির মধ্যে আমি থাকি না কেন, আমাকে ওইখান থেকে নামায়া অন্ধকার ঘর কবরে নিয়ে যাবে কি যাবে না? আমি মাঝে মধ্যে উত্তরার দামি দামি কিছু বাড়ির দিকে তাকাই, আমি খেয়াল করি, আমার কষ্ট লাগে। এত দামি দামি বাড়ির এত এসি রুম থেকে এই বেচারা নামিয়া কবরে যাইতে মনে হয় অন্য কিছু যদি বাধা নাও দেয়, মহব্বতের কারণে তার রূহ কবজ হইতে কষ্ট হবে। মহব্বতের কারণে হইলেও কষ্ট হবে, কারণ সারা জীবন তিলে তিলে ঘুরতে ঘুরতে, এই গত সপ্তাহ মনে হয় এক বিলাসবহুল বাড়ি, আমি ধারণা করছিলাম কোন ভাগ্যবান ব্যক্তি জানি এই বাড়িটা বানাইছে। তো দেখি এক বেচারা ব্যালকনি থেকে কোনো মতে, তার মনে হয় চোখে দেখে কিনা জানি না, ব্যালকনি থেকে দোতলায় দেখা যাইতেছে গ্লাসওয়ালা রুম, তো বাহির থেকে ধরে নেওয়ার লোক নাই, এক বুড়া মানুষ ধরে বারান্দা থেকে ভিতরে যাইতেছে। আমি মনে করলাম যে উনি যদি বাড়ির মালিক হয়ে থাকে, চেহারা বোঝা যায় সম্ভবত বাড়ির মালিক তিনি। যদি উনি বাড়ির মালিক হয়ে থাকে, মাত্র না ঘর উঠলো, মাত্র না এসি লাগাইলো, আজকে বারান্দা থেকে ঘরে ধরে যাইতে হয়। এটাকে নিরাপত্তা বলে না। ভালো বাড়ি, ভালো ঘরের মালিক হওয়া এটা নিরাপত্তা না। নবীজি নিরাপত্তা কাকে বলে শুনে? আল্লাহ আফিয়াতু ফিদ দুনিয়া খামসা ওয়া ফিল আখিরাতি খামসা। ইচ্ছা করলে আঙ্গুলে গণনা করে নিতে পারেন। নবীজি নিরাপত্তা বলতে কাকে বুঝাইছেন? ভালো গাড়ি, ভালো বাড়ি, এগুলা একটাও না। খামসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 5টা জিনিসকে নিরাপত্তা বলে। এর মধ্যে একটা হলো আল ইলমু, 2 নাম্বার হলো আল ইবাদাতু, 3 নাম্বার হলো আর রিজকু মিনাল হালাল, 4 নাম্বার হলো আসবরু আলা শিদ্দা, 5 নাম্বার হলো আশুকুরু আলা নি'মা,
দুনিয়ার মধ্যে 5টা জিনিসের মধ্যে নিরাপত্তা, এর মধ্যে একটা হলো আল ইলমু, আল্লাহ তাআলার ব্যাপারে খবর রাখা। সিনার মধ্যে আল্লাহ তাআলার পরিচয়কে জায়গা দেওয়া, সিনার মধ্যে নবীজির পরিচয়কে জায়গা দেওয়া, গায়ের মধ্যে নবীজির সুন্নতকে জায়গা দেওয়া, আল্লাহ রাসূলের সাথে পরিচিত হওয়া, পরকালের ভাবে পরিচিত হওয়া, এটাকে ইলম বলা হয়, আল ইলমু। 2 নাম্বার হলো আল ইবাদত, এটার অর্থ আপনারা ভালো করে বুঝবেন। 3 নাম্বার হলো আর রিজকু মিনাল হালাল, আল্লাহ তাআলা যে মুখ গহ্বর আমাকে দান করেছেন, এটা দিয়ে যে লোকমাগুলো দেব, লোকমাগুলো যেন হালাল হয়। এই লোকমাগুলো যেন হালাল হয়। লোকমাগুলো যদি হালাল না হয়, তাহলে আমি জায়গায় জায়গায় মুসিবতের মধ্যে পড়ে যাব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? কথা খারাপ লাগতেছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সাহারানপুর থেকে রওনা হয়েছে ট্রেনে, কানপুর যাবেন। কোথায় যাবেন বলেন তো, মুখস্থ করেন। সাহারানপুর থেকে কোথায় যাবেন? কানপুর যাবেন। ট্রেনে উঠছেন তিনি। ট্রেনে উঠে যেই বগির মধ্যে বসছে, একটু পরেই দেখে ওনার এক পরিচিত লোক আইসা, এই বগির মধ্যে এক ভদ্রলোক আসছে। শীতের দিন কিছু কিছু ভদ্রলোক আছে, ভদ্রতার কারণে আবার বেশি শীতের কাপড় টাপড় নেয় না, কিন্তু শীতে আবার কষ্ট করে। ওই দিন ছিল শীতের দিন, বেচারা উঠা ওই বগির মধ্যে উঠছে। থানভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই লোকটার তো এক সময় লখনৌয়ে ব্যবসা ছিল। কোন জায়গায় ব্যবসা ছিল বলেন? লখনৌ। জায়গার নাম কি? লখনৌ। এই লোকটার এক সময় লখনৌ ব্যবসা ছিল। আচ্ছা, বললেন যে ভাইজান আপনি কি লখনৌ যাবেন নাকি? আপনি যে ট্রেনে উঠছেন, ইতিমধ্যে ট্রেনটা চালু হয়ে গেছে, আপনি কি লখনৌ যাবেন? আপনার তো এক সময় ব্যবসা বাণিজ্য, লখনৌ ব্যবসা বাণিজ্য ছিল, আপনি কি লখনৌ যাবেন কিনা? না, আমি তো লখনৌ যাব না, আমি তো মিরাট যাব। আরে তো এটা ভুল ট্রেনের মধ্যে উঠছে, এটা তো মিরাটের ট্রেন না, এটা তো লখনৌগামী ট্রেন, এটা তো সাহারানপুর থেকে লখনৌ যাবে, সাহারানপুর থেকে লখনৌ যাবে। তো উনি এই কথাটা শোনার সাথে সাথে শীতের দিন বেচারাটা ঘাইমে গেছে। ট্রেনটা চালু হয়ে গেছে, পকেটের মধ্যে টিকিট, যাবেন হলে উনি মিরাট, ভুল ট্রেনের মধ্যে উঠছে। উনি যে ট্রেন, এই ট্রেনটা তো যাবে লখনৌ, ওই লোকের যাওয়া দরকার মিরাট, মিরাটের ট্রেন লাইন হলো ভিন্ন। লোকটা ঘাইমা গেছে। আরে আপনি ঘাইমা গেছেন কেন? বসেন, যেহেতু আপনি মিরাট যাবেন, ভুলেই ট্রেনে উঠেই পড়ছেন, বসেন। হুজুর আপনি আমার সাথে রং করতেছেন, মজা করতেছেন। আমি যাব মিরাট, ভুল ট্রেনের মধ্যে উঠছি, ভুল ট্রেনের মধ্যে উঠার কারণে আমি ঘাইমা গেছি, আমার পেরেশানির অন্ত নাই, আর আপনি আমার সাথে আদরের কথা, সোহাগের কথা বলতেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর সাথে উনি বড় একটু রাগ করলেন, কড়া মেজাজ করলেন। থানভী রহমতুল্লাহ জেনারেল মানুষ তো, ভদ্রলোকের ধমকে চুপসায় গেছে। চুপসায় যায় মনে মনে চিন্তা করছে, বিষয় কি? আমি তো কানপুর নামবো, আমার ট্রেন যত যাইতেছে আমার ভিতরে আনন্দ, আমার কানপুর, আমার আপনজনের সাথে আমি সাক্ষাৎ করবো, আমার আনন্দ। আর আমার সাথে এই লোকটা ট্রেনে উঠে পড়ছে, কিন্তু ওই লোকটা ঘাইমে গেছে পেরেশানির কারণে। বুঝতে পারছি কেউ যদি হেদায়েতের পথে থাকে, সঠিক পথের মধ্যে থাকে, যত সে আগাইতে থাকবে তত তার আনন্দ বাড়তে থাকবে। কবর আনন্দ ঘন হবে, হাসরের ময়দান আনন্দ ঘন হবে, পুলসিরাত আনন্দ ঘন হবে, চিরস্থায়ী সুখের জান্নাত আনন্দ ঘন হবে। আর এই সমস্ত মানুষ যারা ভুল টিকিট নিয়ে ভুল গাড়ির মধ্যে উঠবে, যতই সে আগায় যাইতে থাকবে ততই তার পেরেশানি বাড়তে থাকবে। ঠিক কি ঠিক না? মোহতারাম মুহাজিরিন, ডন্ট মাইন্ড, কিছু মনে কষ্ট নিয়েন না। আপনারা শিক্ষিত মানুষ, এই এলাকার শিক্ষিত মানুষ, শ্রীপুরের বুকের মধ্যে কথাগুলো বলতেছি। ব্রিটিশ পিরিয়ড থেকে একটা সিস্টেম চালু আছে, ব্রিটিশ পিরিয়ড থেকে একটা সিস্টেম চালু আছে। কেউ যদি কোনো বাহিনীতে চাকরি নেয়, পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, যে কোনো বাহিনীতে চাকরি নেয়, পদস্থ হোক অপদস্থ হোক, তার সামনে যদি রাষ্ট্রীয় কোনো মেহমান অথবা তার চেয়ে র্যাঙ্কিংয়ে একটু বড় কেউ যদি তার সামনে পড়ে, ব্রিটিশ পিরিয়ড থেকে একটা আইন হয়েছে, তার একটা সিস্টেমটা হলো প্রথমে একটা হাত উপরের দিকে উঠাইতে হয়, এরকম স্যালুট দিতে হয়, এরপরে নিচের পায়ের যে জুতা সহ একটা জোরে আওয়াজ করতে হয়, পাকা জায়গার মধ্যে করতে হয়, কি হয় না? কথা বুঝতেছেন আপনারা? এরকম কপালের মধ্যে আগে হাত উঠাইতে হয়, 3 আঙ্গুল এরকম করতে হয়, আবার পা দিয়া ডান পায়ে জমিনের মধ্যে জোরে মারতে হয়। আমি মনে মনে চিন্তা করছি, বিষয় কি? এরকম করে সালাম দেয়, এটা না হয় আমরা মানলাম, এটা মুসলমানদের সালাম না, এটা হইতে পারে খ্রিস্টানদের সালাম, ব্রিটিশদের কাছ থেকে এই দেশে আসছে, তো এটা না হয় মাইনা নিলাম। নিচে পা দিয়ে আবার
এরকম জোরে আওয়াজ করে, কারণটা কি? আমি চিন্তা করে দেখলাম এরা আসলে যতক্ষণ পর্যন্ত নরম চেয়ারে আর ক্ষমতার চেয়ারে বসা থাকবে ততক্ষণ 3 আঙ্গুল দিয়ে স্লেট ইউ, তোমাকে স্বাগতম, কিন্তু যখনই চেয়ার থেকে নাইমা পড়বে এরপরে পা দিয়া দাবায়া ওইখানে দেওয়া হবে। ঠিক কি ঠিক না? এই জন্য এই মানুষগুলো, আমি চিন্তা করলাম আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, বলা উচিত ছিল ওয়ালাইকুম আসসালাম, কিন্তু ওদের সালাম হইলো প্রথম 3 আঙ্গুল উঠাইতে হয়, পরে পা দিয়া দাবা দিতে হয়। আমি বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা যদি ভালো জীবন হয় তাহলে কবরে তোমাদেরকে সালাম দেওয়া হবে, আর জীবনটা যদি ভালো না হয় কবরে যাইয়া দেখো কবরের পরিস্থিতি, হাসরের ময়দানের পরিস্থিতি বড় ভয়াবহ হবে। ঠিক কি ঠিক না? কষ্ট পাইছেন কথা? আবার কেউ যারা এই প্রচলিত বর্তমান পৃথিবীর বিভিন্ন চেয়ারে যারা হালাল ভাবে হারাম ভাবে যে যে তরিকায় পারছে এই তরিকায় চেষ্টা করে বৈশা পড়ছে তারা আবার মাইন্ড করেন না, অবস্থাটা এরকম। আস-সবরু, নবীজির কথা, আস-সবরু আলা শিদ্দাহ। তোমার জীবনে যত মুসিবত আসুক না কেন, মুসিবতটা তুমি বড় ধৈর্যের সাথে তুমি অতিক্রম করবা। ওয়াশকুরু আলা নি'মা, জীবনে যা যা পাইবা তুমি রব্বে কারীমের শুকর আদায় করবা। ওয়া খামসাতুন ফিল আখিরাহ, এটা আপনারা ভালো করে শুনেন। খামসাতুন ফিল আখিরাহ, আখিরাতের 5টা বিষয় হলো ইন্নাহু ইয়াতিহি মালাকুল মাউতি বির রাহমাতি ওয়াল লুতফি। মুখস্থ করে নেন, সাথে ডায়েরি থাকলে মনে করে লিখে নিয়েন। হইতে পারে আমি যে এই কিতাবের নাম বলবো আপনি সময় নাও পাইতে পারেন। আখিরাতের 5টা জিনিসকে নিরাপত্তা বলা হয়। নবীজি বলছেন ইন্নাহু, নিশ্চয়ই, ইয়াতিহি মালাকুল মাউত বির রাহমাতি ওয়াল লুতফি, পরকালের প্রথম ঘাটি যেটা শুরু হবে সেটা হলো মউত দিয়া। ইন্নাহু ইয়াতিহি, যদি তার কাছে আসে মালাকুল মাউত বির রাহমাতি ওয়াল লুতফি, নরম নরম ভাষায় মনোরম অবস্থায় যদি তার কাছে মালাকুল মউত আগমন করে, এটা হলো 1 নাম্বার নিরাপত্তা। বুঝতেছেন কথা আমার? বুঝতেছেন কথা? কি বলছি 1 নাম্বার বলেন তো? মালাকুল মউত মনোরম নরম হইয়া যদি কারো কাছে দয়া নিয়ে যদি তার মৃত্যু সময় আসে, এটাকে নিরাপত্তা বলা হয়। ইন্নাহু ইয়াতিহি মালাকুল মাউত বির রাহমাতি ওয়াল লুতফ, রহমত এবং লুৎফ নিয়া, দয়া নিয়া, মায়া নিয়া যদি মালাকুল মউত আমার মউতের বিছানায় আসে, এটা হলো আমার 1 নাম্বার নিরাপত্তা। 2 নাম্বার হলো ওয়ালা ইয়ারিউহু মুনকারুন ওয়া নাকিরুন ফিল কবরি, যেই সময় আমাকে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, ওইখানে যদি মুনকার এবং নাকির যদি আমাকে না ধমকায়। 2 নাম্বার নিরাপত্তা হলো আমি যে কবরের মধ্যে যাব, একটু সাউন্ডটা একটু কমাই দেন, হালকা একটু কমাই দেন, আমার কানে খুব লাগতেছে, একটু কমাই দেন। আমার ভাইজানকে আমি ধন্যবাদ দিই, আমার কানেও লাগতেছে, একটু হালকা কমাই, হালকা একটু কমাই। ওয়ালা ইয়ারুহু মুন, একটু একটু ঠিক হইছে না? ওয়ালা ইয়ারুহু মুনকারুন ওয়া নাকিরুন ফিল কবর, কাফনের কাপড় পরে যখন কবরে ঢুকায় দেওয়া হবে, মুনকার নাকির যদি কাউকে না ধমক দেয়, ভয় না দেখায়, এটা হলো 2 নাম্বার নিরাপত্তা। 3 নাম্বার হলো ওয়ায়াকুনু আমিনান ফিল ফাজাইল আকবার, কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে কেউ যদি শান্তিতে থাকতে পারে, নির্ভয়ে থাকতে পারে, সেটা হলো 3 নাম্বার নিরাপত্তা। 4 নাম্বার নিরাপত্তা হলো তুমহা সাইয়্যাতুহু ওয়া তুকবালু হাসানাতুহু, তার সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ তাআলা যদি আগেই মিটায় দেন, তার নেক আমলগুলো যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, এটা হলো 4 নাম্বার নিরাপত্তা। 5 নাম্বার নিরাপত্তা হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকিল লামি' ওয়া ইয়াদখুলুল জান্নাতা ফিস সালামা। বলেন না আল্লাহু আকবার? ওইটা যদি হয়ে যায় তাহলে হয়ে গেল। ওয়ায়ামুরু আলাস সিরাতি
পুল সিরাতের উপর দিয়ে যাইতে থাকবে কাল বারকিল লামি', কেউ যদি চোখের পলকের মধ্যে পুল সিরাতটা পাড়ি দিয়া ওয়ায়াদখুলুল জান্নাতা ফিস সালামা, যদি শান্তিতে জান্নাতে চলে যাইতে পারে, এটাই হলো তার সবচেয়ে আসল নিরাপত্তা। কারণ জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢুকে পড়ে তবে তার এই নিরাপত্তা কেউ আর ছিনে নেবে না। জান্নাতে যদি কেউ যৌবন পাওয়া যায়, ওই যৌবনের মধ্যে ভাটা পড়বে না। জান্নাতে কেউ কোনোদিন অসুস্থ হবে না। ওইখানে যদি কেউ যাইতে পারে, সেটা হলো আসল নিরাপত্তা। ঠিক কি ঠিক না? নবীজির আরেকটা হাদিস আমার মনে পড়ছে, এই হাদিসটা আপনাদেরকে বলবো আপনাদেরকে। আরবাআতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, চারটা নিয়ামত এরকম আছে যেটা জান্নাতের চাইতেও বেশি দামি। জান্নাতের মধ্যে যে চারটা নিয়ামত আছে সেটা জান্নাতের চাইতেও বেশি দামি। নবীজির ভাষা হলো আরবাআতুন ফিল জান্নাহ, জান্নাতের চারটা নিয়ামত খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতে জান্নাতের চাইতে চারটা নিয়ামত বেশি দামি। এক নাম্বার হলো আল খুলুদু ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, কেউ যখন একবার জান্নাতে চলিয়া যায় তখন আর জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হবে না, জান্নাতে যাওয়ার পরে বের করে দেওয়া হবে না, চিরজীবন চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকতে পারবে। এটা জান্নাতের নিয়ামতের চাইতেও সবচেয়ে বড় নিয়ামত। কারণ দুনিয়ার ঘর, দুনিয়ার সুখ, দুনিয়ার স্বাচ্ছন্দ্যতা যা আছে, বলেন দুনিয়া আজকে একটা বেচারা এখন সুস্থ আছে, কালকে লোকটা অসুস্থ হয়ে যেতে পারে কি পারে না? অসুস্থ হয়ে যেতে পারে। আমার এক বন্ধু ওই আমাদের ওই যে কি বলে চান্দনা চৌরাস্তা যে হাই স্কুলটা আছে না, চান্দনা চৌরাস্তাতে এই কর্নারের মধ্যে যে হাই স্কুলটা আছে, হাই স্কুলের কোনার মধ্যে একটা মসজিদ আছে। এই মসজিদের মধ্যে আমার এক বন্ধু ইমামতি করতো, শহীদুল্লাহ সাহেব, কালীগঞ্জে ওনার বাড়ি। তো এখানে উনি মিম্বারের মধ্যে বসে বয়ান করতেছে জুমাবার দিন, একটু পরেই 2 রাকাত নামাজ আদায় করবো। সকল মুসল্লিরা বুঝে নিত ওইখানে কি পরিমাণ মুসল্লি হয়। হাই স্কুলের পাশের মসজিদ, আবার একেবারে লোকারণ্য স্টেশনের সাথে। তো একেবারে খুতবা চলতেছে, চলমান অবস্থায় হঠাৎ করে মালাকুল মউত আইসা গেছে, মিম্বারের মধ্যেই ডেড বডি। হইতে পারে কি পারে না? একেবারে বড় স্বাভাবিক ব্যাপার। দুনিয়ার সুখের সাথে অসুখ লুকায়িত আছে, দুনিয়ার শান্তির সাথে অশান্তি লুকায়িত আছে, কিন্তু পরকালের শান্তির সাথে আল খুলুদু ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে যে যাবে চিরস্থায়ীভাবে থাকবে, ওই চিরস্থায়ী সুখ আর শান্তি কেউ কোনোদিন ছিনিয়ে নেবে না। ওয়া খিদমাতুল মালাইকাতি খায়রুম মিনাল জান্নাহ, ও মিয়া 5,000 10,000 টাকার কর্মচারী দুনিয়ার মধ্যে লাগাই আর আমাদের কর্মচারী কাজ করে আর আমাদের খেদমত করে, কিন্তু আপনি যেই জান্নাতের মধ্যে যাবেন, ওয়া খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন সাধারণ কোনো ব্যক্তি আপনার খেদমত করবে না, ফেরেশতারা আপনার খেদমত করবে। এখন তো ফেরেশতারা খেদমত করে না, ফেরেশতারা খেদমত করবে। তবে ফেরেশতাদের দুনিয়ার মধ্যে খেদমত পাওয়ার একটা হাদিস আপনাদেরকে শোনাই দেব। দুনিয়ার মধ্যে যাতে ফেরেশতাদের খেদমত পাওয়া যায় শোনাই দেব নাকি না? ভাই ঘুমাই টুমাই পড়ছেন নি আপনারা জানেন কিনা জানি না, আমার একটা অভ্যাস হলো আমার হাদিস থেকে অথবা কোরআনে মাজিদ থেকে বিবরণগুলো উপস্থাপন না করলে, সাজানো গোছানি গল্প কাহিনী বললে আমার কাছে শান্তি পাইনি। আমার কাছে এরকম লাগে আমি অধমের কোনো যোগ্যতার কারণে না, আমার অধমের কোনো ভাষার কারণে না, হইতে পারে নবীজির সামান্যতম হাদিসের কারণে একটা মানুষের হিদায়াতের ব্যবস্থা হইতে পারে। বলে দেই ফেরেশতারা দুনিয়াতে কিভাবে খেদমত করে। ইন্না লিল মাসাজিদি আওতাদা আল মালাইকাতু জুলাসাউহুম ইন গাবু ইয়াফতাকিদুনহুম ওয়া ইন মারিদু আদুহুম ওয়া ইন কানু ফি হাজাতিন আআনুহুম। কিছুই বলবেন না, একটা কিছু বলেন, আল্লাহু আকবার বলেন অথবা সুবহানাল্লাহ বলেন, একটা কিছু বলেন, লাভ আছে, লাভ আছে। একটু বলি যে কেমন মন চাইবো, একজন মানুষের কেমন মন চাইবে, ও আমার কথা না, ওইটা আবার নবীজির কথা বলে দিই। ইযা মাতাল মুমিনু তামান্নার রুজআতা, ইযা মাতাল মুমিনু তামান্নার রুজআতা ইলা দুনিয়া ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান আও ইউহাল্লিলু তাহলীলা। একটা কিছু বলেন, এটা এই যে আপনারা এটা বলার জন্য নবীজি বলছে। ইযা মাতাল মুমিন, এক ঈমানদার যখন মারা যাবে,
তামান্নার রুজুআতা, নবীজির ভাষা তামান্নার রুজুআতা, তার মন চাইবো হায় হায় আর একবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, কবর উপর যদি উঠতে পারতাম, অন্য কোনো উদ্দেশ্য না। ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরা, বুঝতে পারছি একবার আল্লাহু আকবার বলার মূল্য কত। একবার যদি একটু হায়াতটা পাইতাম, কবরের উপর যদি উঠতে পারতাম, জীবনে একটা বার জমিনের মধ্যে বৈশা অথবা দাঁড়ায় যদি বলতে পারতাম আল্লাহু আকবার, জীবনটা বড় ধন্য হইতো। আও ইউহাল্লিলু তাহলিলা, বেশি না একবার যদি জমিনের মধ্যে যাইয়া বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে কি বলছিলাম জানি, দুনিয়ার মধ্যে ফেরেশতারা কি কাজ করলে খেদমত করবে? পারবেন ইনশাআল্লাহ? আমলটার কথা বললে পারবেন? আচ্ছা, ইন্না লিল মাসাজিদি আওতাদা, ওই মসজিদের মধ্যে দেখেন আমার পিতার বয়সের অথবা কেউ আমার ছেলের বয়সের এখানে বসা আছে আমার অনেকগুলো সন্তান। এখানে অনেকে আপনারা আছেন আমার সন্তানের বয়সের, আবার অনেকে আছেন এখানে আমার বাবার বয়সের। অনেক শ্রেণীর মানুষ এই মসজিদের মধ্যে বসা। বাবা জানরা বাজানরা আপনারা হাদিসটা শুনে নেন, ইন্না লিল মাসাজিদি আওতাদা, এই মসজিদ আপনি তাকায় দেখতেছেন এরকম মোটা মোটা পিলারের উপর ছাদ দাঁড়ায় রয়েছে। আসলে এই ছাদের উপর পিলারের উপর ছাদ দাঁড়ায় রয় নাই, কাদের উপর দাঁড়ায় থাকে মসজিদ জানেন? যারা নিয়মিত মসজিদে আসা যাওয়া করে। নবীজি বলছেন তোমরা যেটাকে পিলার দেখতেছো এটা পিলার না, যারা নিয়মিত মসজিদে আসা যাওয়া করে এরা হলো মসজিদের পিলার। আল মালাইকাতু জুলাসাউহুম, এখানে ওলামারা বসা জিজ্ঞাসা করে দেখেন আমি অর্থ ভুল বলছি কিনা। আল মালাইকাতু জুলাসাউহুম, যারা মসজিদে আসা যাওয়া করে ফেরেশতারা তাদের সাথে বসে, কাছে বৈশা থাকে। এই ফেরেশতাদের দিলের ভিতরে কেমন দরদ জানেন? ইন গাবু ইয়াফতাকিদুনহুম ওয়া ইন মারিদু আদুহুম, যারা নিয়মিত মসজিদে আসা যাওয়া করে হঠাৎ যখন দেখে তার ভাই আব্দুল্লাহ আব্দুর রহমান মসজিদে আসতে পারলো না, ফেরেশতাদের মন খারাপ হয়ে যায়। আর এই লোকটা প্রতিদিন আসা যাওয়া করে, আজকে তার কি হইল? ইন গাবু, যদি অনুপস্থিত থাকে, ইয়াফতাকিদুনহুম, খুঁজতে খুঁজতে তারা বাড়িতে যায়, অফিসে যায়, মেডিকেল যায়, যায় দেখে তার সমস্যাটা কোন জায়গায়। ওয়া ইন কানু ফি হাজাতিন আ'ানুহুম, যায় দেখে শ্রীপুরের কোনো দোকানের মধ্যে ভেজালের মধ্যে পড়ে গেছে অথবা হসপিটালের মধ্যে কোনো ভেজালের মধ্যে পড়ে গেছে। ওয়া ইন কানু ফি হাজাতিন আ'ানুহুম ওয়া ইন মারিদু আদুহুম, যদি যায় দেখে লোকটা ক্ষেত খামারের মধ্যে চাকরি বাকরির মধ্যে ব্যস্ত হয়ে গেছে, কোনো একটা সমস্যার জন্য মসজিদে আসতে পারে নাই, ফেরেশতারা নিজে ওই ক্ষেতের মধ্যে নাইমা তার সাথে হাল চাষ শুরু করে দেয়। ওই চাকরির মধ্যে যায় তারা এরকম মেহনত শুরু করে দেয়। বিশ্বাস না করেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে দেখবেন জীবনটা হলো মাত্র 60 বছরের জীবন বা 70 বছরের জীবন, কিন্তু তাদের জীবনটা এমন বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয় যেটা অন্য বেনামাজি মানুষ 100 বছর করে শেষ করতে পারে। কারণ কি জানেন? ওই যে ফেরেশতারা, আমি মিথ্যা বলছি না, রাসূলের হাদিস বলছি। ওয়া ইন কানু ফি হাজাতিন, মুখস্থ করে নেন, ওয়া ইন কানু ফি হাজাতিন আ'ানুহুম ওয়া ইন মারিদু আদুহুম, যদি যায় দেখে যে ওই লোকটা অসুস্থ, জ্বর জারি অসুস্থ হয়ে গেছে, পরে যায় দেরি করে না, ওই লোকটা সেবক বা সেবিকা হিসাবে ওই লোকটা সেবা শুশ্রূষা শুরু করে দেয়। বিশ্বাস হয় কথাগুলো? কারণ এমন এক নবীজি বলছে এই কথাগুলো, নবীজির জিহ্বা দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। নবীদের 4টা বৈশিষ্ট্য আছে, 4টা বৈশিষ্ট্য, এটা অন্য মাখলুকের সাথে মিলবে না। 1 নাম্বার, বলেন তো একজন মানুষ মেধা ভালো, এরকম মফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতে করতে মেধা ভালো, মেহনত কইরা উস্তাদরা যেভাবে বলছে, একটা মানুষ হাফেজ কারি আলেম হইতে পারে কি পারে না? মুহাদ্দিস মুফাসসির হইতে পারে। একটা মানুষ ইবাদত করতে 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 আল্লাহকে যদি খুশি করতে পারে, একটা পর্যায়ে সে আল্লাহ তাআলা ওলি হইতে পারে কি পারে না? ওলি হইতে পারে।
একজন যদি ইমানের সাথে কোনো সাহাবী তাবির সাথে থাকতে থাকতে ওই লোকটা একজন তাবি হইতে পারে কি পারে না? একজন তাবি যদি ইমানের সাথে কোনো সাহাবীর সাথে থাকে, তো ওই অর্থাৎ সাহাবীর সাথে ইমানের সাথে যে থাকলো, এই লোকটা সাহাবী হইতে পারে। একজন ব্যক্তি যদি নবীজির সাথে থাকে, ওই লোকটা সাহাবী হইতে পারে কি পারে না? ইমানের সাথে নবীজিকে যদি একবার তাকায়া দেখে, তবু ওই লোকটা কি হয়ে যাবে? সাহাবী হয়ে যাবে। ওই সাহাবী থেকে একেবারে সিদ্দিকে আকবর হইতে পারে কি পারে না? ফারুকে আজম হইতে পারে কি পারে না? আলী হায়দার হইতে পারে কি পারে না? উসমানের মতো জিন্নুরান হইতে পারে কি পারে না? সম্ভব, কিন্তু কেউ কোনোদিন নবী হইতে। নবী কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহ যাকে চান তাকে নবী বানান। নবী কেউ ইচ্ছা করে হইতে পারে না। এটা ডাক্তার না, এটা ইঞ্জিনিয়ার না। নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত এবং নির্বাচিত। বলেন আল্লাহু আকবার। এটা আপনার বানানো কথা নাকি? এটা আমার বানানো কথা না। এটা কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করলে সওয়াবও হবে, আমি তেলাওয়াত করব, নেকি পাবো, আপনারা শুনবেন, আপনারা নেকি পাবেন। আর আপনাদের দিলের ভিতরে একটা কথা জমবে যে না, এই কথাটাও মিথ্যা কথা না, এই কথাটাও কি কথা? সত্য কথা। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহু ইয়াসতাফি অর্থ শুনেন, আল্লাহ মনোনীত করেন, আল্লাহ নির্বাচিত করেন। মিনাল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদের মধ্য থেকে কারা নবীদের কাছে চিঠি নিয়ে আসবে, বাণী নিয়ে আসবে, কোন ফেরেশতা নিয়ে আসবে, তাদেরকে কে নির্বাচন করেন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কে নবী হবে, মানুষের মধ্যে কে রসুল হবে, এটা দুনিয়ার মানুষ বানায় না। এই নির্বাচনটা জোরে সরে বলেন কে করে? এটা তাহলে বোঝা গেল, এক নাম্বার বৈশিষ্ট্য হলো নবীরা ইচ্ছা করে হইতে পারে না। নবী যাদেরকে চান আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসাবে মনোনয়ন দান করেন। এজন্য এ পর্যন্ত যত লোক লোভাতুর হইয়া নিজেকে নবী দাবি দিছে, এরা একটাও টিকতে পারে নাই। মুসাল্লামাতুল কাজ্জাবও টিকতে পারে নাই, তুলাইহাও টিকতে পারে নাই, শাহজাহাও টিকতে পারে নাই। ওই আমাদের পাকিস্তানের মধ্যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এরা পর্যন্ত কেউ টিকতে পারে নাই। এটা আমরা কোনোদিন মাইনেই নিতে পারি না যে কেউ ইচ্ছা করে নবী হইতে পারে না। নবী কে নিয়োগ করেন? আল্লাহ। দুই নাম্বার হলো, এক নাম্বার হলো নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। দুই নাম্বার বিষয়টা হলো নবীরা কোনোদিন মিথ্যুক হন না। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। নবীরা কখনো কি হন না? মিথ্যুক হন না। তিন নাম্বার কথা হলো নবীদেরকে নবুয়ত পাওয়ার আগেও আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। নবীরা নবুয়ত প্রাপ্তির আগেও তারা নিষ্পাপ থাকেন, নবুয়ত পাওয়ার পরেও তারা নিষ্পাপ থাকেন। ঠিক না? নবীরা নবুয়ত পাওয়ার আগেও নিষ্পাপ, নবুয়ত পাওয়ার পরেও নিষ্পাপ। একটা প্রশ্ন থেকে, হুজুর উনি তো মানুষ, তাহলে উনি নবুয়ত প্রাপ্তির আগেও কেমনি নিষ্পাপ হন? নবুয়ত প্রাপ্তির পরে না হয় নিষ্পাপ হইতে পারে, আগেও কেমনি আবার নিষ্পাপ হয়? মোহতারাম হাজিরিন, আমাদের দুই একটা উদাহরণ দিলে নবীজির জীবন থেকে আপনি বুঝবেন যে আমাদের নবীজি নবুয়ত প্রাপ্তার আগেও উনি শতভাগ নিষ্পাপ ছিলেন। মাত্র দুইটা উদাহরণ দেব, লম্বা কোনো উদাহরণ না, দুইটা উদাহরণ। নবীজি বলেন, আমার বয়স তখন 14 বছর ছিল। কুরাইশি একজন সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একটা বিবাহের আয়োজন ছিল। ওই জামানায় তো হালাল হারাম বলতে কিছু ছিল না, কারণ নবুয়ত তো নাই। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাবেন, তখন ওনার বয়স মাত্র 14 বছর। আরো 26 বছর পরে ওনার কাছে আসবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন তো অন্ধকার জামানা চলতেছে, বিবাহ শাদী বলতে, হালাল হারাম বলতে তেমন কিচ্ছু নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, কুরাইশ সম্ভ্রান্ত বংশের একজন মেয়ের বিবাহ, ওই যাদের যেই সমস্ত মানুষ যত বেশি ধনী থাকে তাদের বিবাহের মধ্যে তত বেশি অন্যায় কাজ হয় কি হয় না? যত বেশি ধনী থাকে তাদের ধনীর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে সবচেয়ে বেশি অন্যায় হয়, যেটা সিনেমা হলেও এই পরিমাণ অন্যায় হয় না। কারণ সিনেমা হলের মধ্যে যায় তো ছায়া দেখে, আর বাস্তব সিনেমা হলো ধনী মানুষের বিবাহের আসর। ঠিক না?
বিশেষ করে মসজিদের মাঝে মধ্যে কোনো কোনো মসজিদের আশপাশ জুড়ে জুড়ে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, তখন আমরা বুঝতে ফেলাই যে মনে হয় এই এলাকার কোনো ধনী মুসলমানের বাড়িতে মনে হয় বিয়ে বিয়ে দিব অথবা ছেলে বিয়ে করাইবো। এই জন্য মসজিদের ভিতরে পর্যন্ত কাইপা উঠে, কারণ এত বড় সাহস কোনো হিন্দু পর্যন্ত এদেশে পাবে না। ঠিক কি ঠিক না? কারণ আমরা বুঝতে পারি আসলে হারাম টাকা এক জায়গায় তো যাইতে হবে। ঠিক কি ঠিক? এক জায়গায় তো যাইতে হবে। আপনাদের এই খরচ টরচ দেখে আমরা সন্দেহ করি, মনে হয় আপনার ইনকাম সোর্স ভালো না। যদি ভালো থাইকাও থাকে, মনে হয় আপনার বাবা হইলেও মনে হয় আপনার ফুফুর জমি জমা দেয় নাই, ওই হারাম সম্পত্তি হইলেও এই জায়গায় তো ব্যবহার করতে হবে। ঠিক কি ঠিক না? নবীরা আগেও নিষ্পাপ, নবীরা পরেও নিষ্পাপ। কুরাইশি সম্ভ্রান্ত বংশের একজন ধনী আদরের ঘরের দুলালের বিবাহ। নবীজিকে বন্ধু বান্ধবরা দাওয়াত দিলেন, চলো না যাই বিবাহের মধ্যে, আজ রাত গান হবে, মৌজ হবে, আনন্দ হবে, মদ পান হবে। এদের মদ তো হালাল ছিল, এদের ইসলাম ছিল না, দিন ছিল না, চলো না যাই। নবীজির মন চায় না, তবু বন্ধু বান্ধবরা ওনাকে জোর করছে, চলো না যাই। যেই না উনি বাড়ির কাছাকাছি গেছে, কানের মধ্যে একটা আওয়াজ আসতে চাইছিল, এমনি হঠাৎ নবীজি ঘুম চোখে আসলো। এক ঘুমে রাত অতিবাহিত হয়ে গেল। সকাল যখন হইল, তখন তাদের বিবাহের আনন্দ শেষ হয়ে গেল। প্রমাণ করলেন আল্লাহ তাআলা, নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন নবুয়তের আগেও যেন গানের আওয়াজ ওনাদের কানের ভিতরে না যায়, অশ্লীল কোনো দৃশ্য যেন ওনার চোখের মধ্যে না উঠে। এই জন্য নবুয়ত পাওয়ার আগেও আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করছেন। ওইটা বয়সের কথা উল্লেখ নেই। একবার বুয়ানা এক দেবী আছে আরবে, বুয়ানা এক দেব অথবা দেবী, এর উপর একটা মেলা হইতো। ওই যে আমাদের দেশের উরসের মতো কোন কোন উরস আছে না, খাওয়া দাওয়া হয়, নামাজ কালাম হয়, আবার গাঁজা টাজাও ঠিকঠাক মতো পাওয়া যায়। এরকম হয় কি হয় না? আমাকে অনেক সময় বলে যে হুজুর, যেই সমস্ত জায়গার মধ্যে ওই ইবাদতও হয়, ঢোল ডাকরও হয়, নামাজ কালামও হয়, তো ওই সমস্ত জায়গার মধ্যে গেলে কোনো সমস্যা আছে? ইবাদত তো হয়, নামাজ কালামও পড়ে, জিকির আজকারও করে, পুরুষ মহিলা একত্রে একত্রে নাচানাচি করে আর আল্লাহ আল্লাহ করে, এখানে গেলে কোনো সমস্যা আছে? আমি বলি, আরে এখানে তো অন্য কিছু না, মাগনা গাঁজা পাওয়া যায়। সবচেয়ে বড় লাভ যেটা হলো, মাগনা গাঁজা পাওয়া যায়, গাঁজা খাইতে টাকা লাগে না। এটা হলো সবচেয়ে বড় পাওয়া। এই জাতীয় বুয়ানা দেবীর একটা ইবাদত ছিল। সারা রাত্র এই সমস্ত শয়তানি করার পরে তাদেরকে তাবারক বিতরণ করা হইতো, এটা চলতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিবে বলেন যে, ভাতিজা চলো না যাই, এই বুয়ানা যে মেলাটা, ওই মেলার মধ্যে যাই। অন্যেরা বলছে বন্ধু বান্ধবরা, চলো না যাই ওইখানে। তো উনি কাছাকাছি যাওয়ার পরেই বুয়ানা দেবীর কাছে যখন ওরা নিয়ে গেছে, যাইতে উনি বেহুশ হয়ে গেছে। দীর্ঘক্ষণ পরে মেলা যখন শেষ হয়ে গেছে, তখন ওনার হুশ ফিরছে। হুশ ফিরার পরে উনি চাচাকে বলছেন, চাচা যান। চাচা বলছে, ভাতিজা তুমি জ্ঞান হারা হইলা কেমনে? বলে, জ্ঞান হারা তো আমি এভাবে হইলাম, আমি যখন বুয়ানা দেবীটার কাছাকাছি গেছি, আমি দেখলাম বিশাল সাদা ধবধবে একজন মানুষ আইসা আমাকে ধমক দিতেছে, মোহাম্মদ আরেক কদমও তুই যাইতে পারবি না, তুই বুয়ানা দেবী থেকে অনেক দূরে তুই অবস্থান কর। এই ধমকের কারণে আমি অজ্ঞান হয়ে গেছি। এই দুইটা প্রমাণ আমি এই জন্যই পেশ করলাম, আমাদের নবীরা নবুয়ত পাওয়ার আগেও 100 ভাগ নিষ্পাপ ছিলেন, নবুয়ত পাওয়ার পরেও ওনারা 100 ভাগ মাসুম, 100 ভাগ নিষ্পাপ ছিলেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, কষ্ট পাইতেছেন না, কথা বুঝতেছেন না? 4 নম্বর বৈশিষ্ট্য হলো, নবীগুলোর অন্তরগুলো দরদ দিয়ে আল্লাহ তাআলা ভইরা রাখছেন, যেটা পৃথিবীর সমস্ত দরদগুলো একত্রিত করলে নবীদের দিলের দরদের মতো হবে না। আচ্ছা, আমাদের নবীজি অনেক জায়গায় তিনি ভয়াবহ মার খাইছিলেন। এর মধ্যে তায়েফের মারটা খুব মারাত্মক না? ওই সময় উহুদের ময়দানের রক্তগুলো তো পড়তে দেন নাই, পড়তে চাইছিল রক্তগুলো, 2টা দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, পড়তে চাইছিল, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ধইরা ফেলাইছে। এই জন্য রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তে দেন নাই। কিন্তু উহুদের ময়দানের রক্তগুলো দিয়ে ওনার দুটা জুতা একবারে লেপটে গেছিল, হাঁটুটাও আহত হয়ে গেছিল, ফাইটে গেছিল, চামড়াগুলো ফাইটে গেছিল, পুরা শরীর জর্জরিত পাথরের আঘাতে। তো যারা আপনারা হজ উমরা করছেন, আপনারা মসজিদে তায়েফের মধ্যে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস। আদ্দাস উনি এখানে ঈমান আনছিলেন, তো এই জন্য ওই জায়গার মধ্যে এখানে একটা নামাজের ব্যবস্থাপনা আছে, এটাকে বলে মসজিদে আদ্দাস। এটা স্মৃতিবহ সেই বাগান যেখানে নবীজি দোয়া করছিলেন। দেখেন দিলের ভিতরে কেমন দরদ।
জুতা খুলতে পারতেছেন না, রক্ত লেপটায় রয়েছে, হাঁটু চালাইতে পারতেছেন না। উনি হাত উঠাইছেন আসমানের দিকে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুউফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, ইলাইকা আশকু, আমি অভিযোগটা তোমার কাছে আমি উপস্থাপন করলাম। দুউফা কিল্লাতি ওয়া কুওয়াতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আসলে আমি আরেকটু যদি দাওয়াত দিতে পারতাম, আমার শরীরটা দুর্বল, এই জন্য আমি দাওয়াত দিতে পারলাম না। কুওয়াতা হিলাতি, কিল্লাতা হিলাতি, আমি যেই কৌশল অবলম্বন করে দাওয়াত দেওয়ার দরকার ছিল ওইটা আমি দিতে পারলাম না। ওয়া হাওয়ানি আলান নাস, নবীজি বলতেছেন আরে আমার মর্যাদা তো এরকম না, আমি তো অল্প মর্যাদার মানুষ, এই জন্য তারা মর্যাদা দেয় নাই। ও বন্ধু, নবীজির মতো একজন মহা ব্যক্তিত্ব, আসমান এবং জমিনের মধ্যে যার দৃষ্টান্ত দেওয়া যাবে না, উনি বলতেছেন হাওয়ানি আলান নাস, মানুষের মধ্যে তো আমার আলাদা কোনো মর্যাদা নাই। ইয়া আরহামার রাহিমিন, ও রহমদের রহমকারী, তুমি দয়া করো একটু আমার প্রতি। তো ওই নবীর দিলের ভিতরে রক্ত মাখা অবস্থায় দোয়া করতেছেন, বোঝা যায় ওনার পুরা অন্তরটা আর কত বড়, মানে এর চাইতে বেশি দরদ দিয়ে আল্লাহ তাআলা ওনার অন্তরকে ভরপুর করে রাখছে, ঠিক কি ঠিক না? আনতা রাব্বুল মুস্তাদআফিনা ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি। হাদিসটা বড় লম্বা, আমি শেষ পর্যন্ত আমি গেলাম না, শুধু কিভাবে নবীজি দোয়া করতেছেন ভাষাটার কিয়দংশ আমি উপস্থাপন করলাম। আনতা রাব্বুল মুস্তাদআফিন, আমি দুর্বল হয়ে এই খেজুর বাগানের পাশে পড়িয়া রইলাম, তুমি না দুর্বলদের প্রভু। ওয়া আনতা রাব্বি, তুমি না আমারও প্রভু। তুমি আমাকে কি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, তুমি কি আমাকে এমন মানুষের কাছে তুমি পাঠায়া দাও, ইয়াতাজাহামুনি, আর আমাকে কষ্ট দেয়। আম আদুবিন মাল্লাকাতাহু আমরি, না তুমি এমন শত্রুর কাছে শত্রুকে আমার উপর চাপায়া দাও, শত্রুর আধিপত্য দাও আমার উপর। তবে সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলাকে বলতেছেন সর্বশেষ কথা হলো, ইল্লামি ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, রক্ত দিয়ে আমার জুতা ভরে গেছে, আমার কোনো দুঃখ নাই। তুমি যদি আমার প্রতি নারাজি থাকো, তুমি যদি আমার প্রতি নারাজ না হও, তাহলে আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। তো নবীজির দিলের ভিতরে কি পরিমাণ দরদ, নবীজির ভিতরকে আল্লাহ তাআলা দরদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রাখছে। অথচ নবীজির রক্তের মূল্য কেমন ছিল আমি একটু বলবো। নবীজির রক্তের মূল্য কেমন, একবার জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করছে, দুই জায়গায় বিবরণটা দুই ধরনের পাওয়া গেছে, দুইটাই পারলে আমি বলবো, অন্তত একটা দেখি বলতে পারি কি। নবীজি একবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, তুমি কি তোমার যে গতিটা আছে, গতি বেগ যেটা আছে, শারীরিক শক্তির যে গতিটা আছে, তোমার তো 600 নুরানি পাখা, এটাকে ব্যবহার করে তোমার গতি কি কখনো তুমি ব্যবহার করছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি 4 বার আমার সর্বোচ্চ গতিকে ব্যবহার করছি। কয়বার? 4 বার আমার সর্বোচ্চ গতিকে ব্যবহার করছে। এটা হলো এক। আরেকবার নবীজি জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার যে শক্তি আছে, এই সর্বোচ্চ শক্তিটাকে কখনো তুমি ব্যবহার করছো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মানুষের সাথে, এই দুর্বলদের সাথে কুস্তি খেলার দরকার আছে? আমি তাদের সাথে আমি শক্তির প্রতিযোগিতা করবো? তবে একবার আমি করছিলাম। শক্তি এটা কোন জায়গায় করছিলাম? বলে একবার এক জাতি এমন এক অন্যায় করছে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি এমন অসন্তুষ্ট হয়েছে, এই জায়গাটা জর্দানের মধ্যে আছে, ডেড সি, ঠিক না? বলতে এই জাতিকে তুমি কি করছো? বলে আমি কি করছি জানেন, আমি আমার পাখার একটা পরের অগ্রভাগ জমিনের নিচে আমি ঢুকাই দিছি। আখাযতু মিনাল আরদি, ভাষাটা দেখেন, আখাযতু মিনাল আরদি, আমি জমিনের ভিতরে পাখা ঢুকাই দিয়া, রাফাআতু ইলাস সামাই,
সুম্মা কাল্লাবতু, আমি পলট দিলাম আকাশের মধ্যে উঠাইয়া, ওয়া আলকাইতু আলাল আরদি, এরপর আমি উল্টায় জমিনের মধ্যে ছাড়িয়া দিলাম, ফাসারা বাহরাম মাইয়িতা, ওইটা চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত মৃত সাগর বা ডেড সি হয়ে গেল। একবার শক্তি প্রয়োগ করছিলাম, আরেকবার গতিটার বেলায় যখন প্রশ্ন করছে, বলছে আমি 4 জায়গায় গতি প্রয়োগ করছিলাম, সবটি আমি বলতে গেলে সময়টা অন্যদিকে চলে যাবে, দেখে বলা যায় কিনা, সংক্ষেপে বলা যায় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা দেওয়া হয়েছিল, তখন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। আমাকে বলে, জিবরিল, আমার খলিলকে আগুনে পোড়ানো হচ্ছে, যদি তার গায়ের মধ্যে আগুনের কোন শ্লেষা যদি লাগে, তাহলে তোকে আমি ফেরেশতাদের সর্দারের দফতর থেকে আমি তাকে আউট করে দেব। এই কথা বলতে দেরি হয়েছে, সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা দৌড় দিছি, ওরা সুতা দড়ি কাইটা দিছে, ওরা আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আয়েশা পড়ার আগে আমি আমার পাখার একটা ঝাপটা আমি আগুনের মধ্যে দিয়ে দিছি, সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আর একবার ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন ফেলা হইল, ভাইয়েরা ষড়যন্ত্র করে রশি যখন কাটিয়ে দিল, আমাকে আল্লাহ তাআলা বলেন, দেখো ইউসুফকে ওই গহীন জঙ্গলে কুয়ার মধ্যে ছাড়িয়ে দিছে, যদি ইউসুফের কিছু হয় তাহলে তোমার শাস্তির যোগ্য হয়ে যাবে। একথা বলতে দেরি হয়েছে, বলে আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাত থেকে একটা স্বর্ণের তখতি নিলাম, এটাকে নিয়ে আমি ইউসুফের কুয়ার ভিতরে আমি ঢুকলাম। ইউসুফের দড়ি কাইটা দেওয়ার, সেই কুয়ার নিচে যাওয়ার আগে আমি জান্নাত থেকে আমার শক্তি ব্যবহার করে, গতিটা ব্যবহার করে ওইখান থেকে আইনা তার পায়ের নিচে জান্নাতি তখতি আমি ধরে তুললাম। 4 নম্বর আমি গতি প্রয়োগ করেছিলাম, যেদিন আপনি উহুদের ময়দানের মধ্যে ছিলেন, এর মধ্যে 2টাই হলো আমাদের নবীজির জন্য। যেদিন আপনি উহুদের ময়দানের মধ্যে ছিলেন, উহুদের ময়দান আপনার দান্দান মোবারক যখন শহীদ হয়েছিল, রক্ত যখন পরে জমিন থেকে আসতেছিল, আর আমাকে বলা হলো, জিবরাইল, আমার নবীজির রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে আমি দেরি করব না, এখনই আমি জমিনকে আমি সারখারে করে দেব। একথা বলতে দেরি হয়েছে, আমি সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত আমি আসলাম, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমি আমার পাখা দিয়া, আমার হাত দিয়া আমি রক্তের ফোঁটাকে আমি হেফাজত করলাম। ওই নবীজির রক্তের মূল্য আছে কি আছে না? আরেকটা বাকি রয়েছে না, হযরত ইসমাইল আলাইহিস সালামের যে ছুরাটা যখন একবারে রেডি, কাটার জন্য রেডি হয়ে গেছে, বলছে দেখো ওই সুরার তো রেডি হয়ে গেছে, বলছে রেডি হয়ে গেছে, ছুরি চলতেছে, চলমান অবস্থায় আমাকে যখন নির্দেশ দেওয়া হলো আসমান থেকে, আমি আয়েশা ইসমাইলকে এখান থেকে সরাইয়া ওই জায়গার মধ্যে আমি জান্নাতে দুম্বা আমি ধরে দিলাম। এই 4 জায়গায় আমি শক্তি প্রয়োগ করে, গতি প্রয়োগ করেছিলাম। এক জায়গায় আমি শক্তি প্রয়োগ করেছিলাম। মুহতারাম হাজিরিন, নবীজির রক্তের মূল্য আল্লাহ তাআলার কাছে বড় বেশি মূল্য, নবীজির রক্তের মূল্য আল্লাহ তাআলার কাছে বড় বেশি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সেই নবীজির উম্মত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন। উতিতু ৭০ উম্মাতান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, উজুহুহুম কাল কমারি লাইলাতাল বদরি ওয়া কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, ফাস্তাযাদতু রাব্বি আযজা ওয়া জাল ফাযাদানি মা'a কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০ আলফা। দেখি কিছু কোন কিনা। এটা আমি বাংলা ভাষায় যদি একটা কথা বলি, কিছু বললেন না, কিছু বলার দরকার নাই, কিন্তু এরকম দামি মানুষের জিহ্বার এই শব্দটা শোনার সাথে সাথে ভিতর থেকে একটা কিছু আসা উচিত কিনা। উতিতু, আমাকে দেয়া হয়েছে ৭০ আলফা, এমন ৭০,০০০, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এরা যে জান্নাতে যাবে এদের কোনো হিসাব কিতাব হবে না, এমন ৭০,০০০ জাতি উম্মত আমাকে দেওয়া হয়েছে, এরা জান্নাতে যাবে, মাঝখানে কোনো হিসাব কিতাব হবে না। আমরা খুশি না বেজার, কিন্তু নবীজি খুশি হইতে পারলেন না। উজুহুম, সিমটমা বলছেন, উজুহুহুম কাল কমারি লাইলাতাল বদরি ওয়া কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ,
এদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, অন্তরটা মানুষ 70,000, কিন্তু অন্তরটা হলো এক অন্তরের মতো। এরা হলো এরকম চরিত্র, এরকম বৈশিষ্ট্যের অধিকারী। আমরা খুব খুশি যে এই উম্মতের 70,000 জান্নাতে যাবে, হিসাব কিতাব হবে না। বাকিরা হিসাব কিতাব হওয়ার পরে ঈমানওয়ালারা তো ইনশাল্লাহ যদি জেলখানায় চলেও যাইতে হয় তবু না এক সময় না এক সময় জামিন হবে, কি হবে না? ইমানের কারণে তার জামিন হবে, জান্নাতে যাবে। কিন্তু নবীজি খুশি হইতে পারলেন না। নবীজি নতুন হিসাব শুরু করে দিয়েছে, জানে আমার উম্মতে, আমার সাহাবী তো হইল 100 লক্ষ, আমার সাহাবী তো হইল 100 লক্ষ। কিয়ামত পর্যন্ত বিশাল এক উম্মতের জিম্মাদারি দায়িত্ব নিয়ে আমি আসছি। তাহলে এটা আবার কেমন হয় যে আমার মাত্র 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে? হাত উঠাই দিয়েছেন আল্লাহ তাআলা কাছে, ফাস্তাযাতু রাব্বি আযজা ওয়া জাল, আয় আযজা ওয়া জাল, আমার একটু বাড়ায়া দাও সংখ্যা, আমার 70,000 হবে না, সংখ্যাটা তুমি আমাকে একটু বাড়ায়া দাও। ফাযাদানি মা কুল্লি ওয়াহিদিন মিনহুম 70 আলফা। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় খবর পাঠাই দিলেন, যাও মুহাম্মদকে জানায় দাও তার এক একজন বিনা হিসাবে জান্নাতের সম্মানে এক একজনের সাথে 70,000 করে এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি হিসাব কিতাব করে দেখছি 490 কোটি হয়। আমি হিসাব কিতাব কম বুঝি, হিসাব কিতাব যদি ভুল হয় আমি কম বুঝি হিসাব কিতাব। এরপরেও আমার ভাঙনা অঙ্ক, ব্যাকল বোকা অঙ্ক দিয়ে আমি হিসাব করে দেখছি 490 কোটি বিনা হিসাবে, শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এরপরেও যদি ওই নবীকে আমরা কদর না করি, এরপরেও যদি ওই নবীজির কথা আমরা না শুনি, এরপরেও যদি নবীজির কথাকে আমরা অবিশ্বাস করি, মুহতারাম হাজিরিন, আমাদের চাইতে বড় দুর্ভাগা আর কেউ হইতে পারে?